বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম সময়কে অতিক্রম করে যায়, কিছু নেতৃত্ব জন্ম নেয় ইতিহাসের দায় নিয়ে। তেমনই একটি নাম তারেক রহমান, একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার গল্প। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হওয়া যেমন পরিচয়, তেমনি সেই পরিচয়ের বাইরে নিজেকে প্রমাণ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তারেক রহমান রাজনীতিতে এসেছেন উত্তরাধিকার সুবিধা নিয়ে নয়, বরং তৃণমূলের সংগঠক হিসাবে মাঠের রাজনীতির ভেতর দিয়ে। 1988 সাল বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচি, সংগঠন গড়ে তোলা, নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, এভাবে তৈরি হয় এক রাজনৈতিক ভিত্তি। বগুড়া জেলা বিএনপির সদস্য ছিলেন তিনি। মাঠ পর্যায়ে রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ দ্রুতই সবার নজর কাড়ে। লাখো নেতাকর্মীর আস্থার জায়গা থেকে 2002 সালে বিএনপির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন তারেক রহমান। এরপর 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি নির্বাচিত হন সিনিয়র ভাইস চেয়ারম্যান। এই সময় থেকেই দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব তারেক রহমান হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান কৌশলবিদ। নেতৃত্ব কিভাবে দিয়েছিলেন, তারা বাবার দেখেছেন, মার দেখেছেন, পরিবার থেকে দেখেছেন। তিনি আজকে আমাদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা আমাদের নিজের থেকে আমরা আনন্দিত এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষও আনন্দিত। যে তারেক রহমানের যে চিন্তা চেতনা, তিনিও কিন্তু ঠিক একই কায়দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সাধারণ জনগণের মাঝে মিশে গিয়েছিলেন, তারেক রহমানও ঠিক একই কায়দায় একই রকমভাবেই যাচ্ছেন। দেশ নেত্রীকে অন্যায়ভাবে যখন কারারুদ্ধ করেছিল, তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই দলের চেয়ারম্যানের মতো দায়িত্ব পালন করে দলকে আগলিয়ে রেখেছিল এবং দলের সকল কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন। জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের যেরকম চাওয়া, সেভাবেই তিনি নিজেকে পরিচালনা করেছেন। 2018 সাল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটে তারেক রহমানকে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব। এরপর দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত 30 ডিসেম্বর রাজনৈতিক এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে। না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। সময় ও বাস্তবতার প্রয়োজনে 9 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। নতুন দায়িত্বের খবরে তার নিজ জেলা বগুড়ায় বইতে শুরু করে আনন্দের জোয়ার। দোয়া মাহফিল, কর্মসূচি, সবখানে একটাই প্রত্যাশা। দীর্ঘ 2 দশক পর 12 জানুয়ারি বগুড়া সহ উত্তরবঙ্গ সফরের কথা ছিল তারেক রহমানের, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে সফর বাতিল হওয়ায় হতাশ হন বগুড়াবাসী। আমাদের নেতা কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে একটা উজ্জীবতা, একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছিল, সেটি এই সংবাদটি পাওয়ার পরে অনেকটাই আমরা হতাশাগ্রস্ত হয়েছি। কিন্তু পাশাপাশি যখন আমরা দেখলাম যে আমাদের নেতা পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে, তো এর মাধ্যমে আমরা হতাশা কিছুটা কাটিয়ে উঠেছি। জনাব তারেক রহমান যখন বগুড়ার দায়িত্ব পেল গতকালকে, আমরা বগুড়ার এই 50 লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এজন্য বগুড়াবাসীর জন্য এক মহা আনন্দের এবং মহা খুশি। সর্বশেষ 2006 সালে 24 ডিসেম্বর ছোট ভাই কোকুর সঙ্গে বগুড়া সফরে এসেছিলেন তারেক রহমান। 2 দশক পেরিয়ে আজ তিনি দলের সর্বোচ্চ দায়িত্বে। তৃণমূল থেকে নেতৃত্ব, এই যাত্রায় তার রাজনৈতিক পরিচয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।